আজকে তুমি ওয়াকাফের দিকে তাকিয়ে দেখো, আজ এই ভারতবর্ষের জমিনে ওয়াকাফ সম্পত্তিকে আজকে বাবাজি বিধর্মীরা আজকে আপনার ঈদগাহকে, আপনার ঈদগাহার ময়দানকে, আপনার মসজিদেরকে, মসজিদের জমিনকে, আপনার গোরস্থানের জমিনকে জোর করে আপনার কাছ থেকে কেড়ে নেয়, আর আপনি পাপড় খেয়ে বেড়ান। অর্থাৎ বোঝা যায় এই কপালপুরায় এর কপালে জাহান্নামের আসামি লেখা আছে। বুঝতে পারলেন না কেন? আজকে দেখেন বিল পাস করেছে না করেনি ভাই? শুনেছেন? শুনেছেন ভাই? আজ মসজিদের একটা ইট যদি কেউ খুলে বুকের তাজা রক্ত রাস্তায় ফেলে দেবো। মাইকের আওয়াজ বহুত দূরে যাচ্ছে, অ্যারেস্ট হলে আমি তাইজুল ইসলাম হব, আপনাদেরকে নয়। আর যদি পারেন তো আমার জন্য আপনারা একটু দোয়া করিয়েন। আমি যেই কথাগুলো বলছি ভাই, একটু আপনি কর্ণপাত করে শুনেন ভাই। আমাদের কেউ নাই ভারতবর্ষে আজ মুথাবাড়ির জমিনে মুসলমানকে মারলো, আজকে বেলডাঙ্গার জমিনে মুসলমানকে মারে। আজ ওয়াকফ সম্পত্তি যা আছে সবগুলাকে গ্রাস করার জন্য সংসদে বিল পাস করলো। মুসলমান আজকে কোনো রাম মন্দিরের একটা কমিটি মুসলমান নাই, একটা বাবাজি কালী মন্দিরের কমিটি একটা মুসলমান নাই। আর আপনার মসজিদের কমিটি হবে একটা হিন্দু, আপনার গোরস্থানের কমিটি হবে একটা হিন্দু, আপনার বাবাজি আপনার ঈদগাহার আপনার কমিটি হবে একটা হিন্দু। এটা কি আপনি মেনে নিতে পারবেন? কথা বলে না, চুপ করে আছে, মুখে ফেবিকুইক আঠা লাগাইছেন ভাই। ভয় লাগছে নাকি? জানি কখন অ্যারেস্ট হয়ে যায়। হ্যাঁ, ভয় লাগছে না তো? তাহলে একবার তাকবীরের ধ্বনি লাগা দিই, নারে তাকবীর। এই যুবকেরা রেডি ভাই? তুইও যুবক, আমিও যুবক, মরলে মরি যাবো, কি আছে রে ভাই? মরিয়ে যাবো, এপারে জামনি গুলি করে মারিয়ে দেবে, ও পারে যায় জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। একবার যুবক ভাইরা রেডি, জোরে সরে নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ভাই, আমার সমস্ত যুবকগুলা, আমি আমার সভাপতি ভাইকে বলবো, প্রধান বক্তা করা আছে, কিন্তু আমাকে টাইম ছিল আমার 9টায়, কিন্তু কে জানি কিভাবে কি করলো কমিটিরা। কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। সমস্ত যুবককে যদি আজ পেতাম তাহলে ভাই আমার মনের কথাগুলা খুলে বলতাম যে যুবক রে, কিন্তু মুসলমান ভাই, আমার বাবাজিরা, আমার আব্বা জানেরা শুনেন, আমার মা খালারা শুনেন, 2002 সালের ঘটনা শিক্ষিত সমাজ জানে ভাই, শিক্ষিত সমাজেরা জানে। 2002 সালে বধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম আমার মুসলমান যুবক, এরকম আমার কালেমার ভাই, এই কালেমার ভাইগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। যাদের যেই সমস্ত মহিলাদের 8 মাসের পেটে বাচ্চা, 9 মাসের পেটে বাচ্চা, 10 মাসের পেটে বাচ্চা, ওই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই মহিলাগুলার জন্য ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সে তখন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। এখন সেই নরেন্দ্র মোদী বলে মুসলমান মহিলাদের কোনো অধিকার দেওয়া হয় না। কত বড় যা ওর আদর ভক্তি হয়েছে মুসলমানের উপরে। তখন মুখ্যমন্ত্রী ছিল, তখন তোর চোখে ঠাটা পড়েছিল নাকি ভাই? তখন কি তার চোখে ঠাটা পড়েছিল? তখন দেখতে পাইনি? আজকে আমার মা বোনদেরকে জাগিয়ে দিয়ে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে। মুসলমান ভাই, মসজিদকে দেখেন, বুলডোজার দিয়ে মসজিদ ভাঙে। যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যদি ভারতের জমিনে না আসতেন, আপনি মুসলমান থাকতেন না, আমি মুসলমান থাকতেন না। সেই জায়গাকে বলছে আমাদের মূর্তি লুকানি আছে। ভাই শোনা, তারা বলে আমরা হিন্দুরা সুরক্ষিত নয়। তা প্রধানমন্ত্রী হিন্দুরা মুসলমান গো, এই ভারতবর্ষে হিন্দুরা মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দুরা মুসলমান, এই অমিত শাহ মুসলমান নাকি? এই যোগী মুসলমান নাকি? এই মমতা ব্যানার্জি মুসলমান নাকি? এই বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমান নাকি? এই অধীর রঞ্জন চৌধুরী মুসলমান নাকি? আরে যত নেতা গেলেন তো সব গেলেন তো হিন্দু। তো তোরাই তো সুরক্ষিত নাই, আমরা মুসলমানের কেউ নাই, তারপরে আমরা সুরক্ষিত।
এত ভয় আমাদেরকে দেখে। আমাদের ভয় কিসে? ওই যে বাবাজি কর্ণাটকের জমিনে মা খালারা কান খুলে শুনেন, এই রাতের বেলাতে মা খালারা কান খুলে শুনেন, কর্ণাটকের জমিনে একজন মহিলা, একজন বোন, আমার কালেমার বোন, ওই কালেমার বোনটার নাম ছিল মুস্কান খান। ওই মুস্কান খান, ওই বোনটি আমার একটাই বাবাজি তার অপরাধ, সে পর্দা করে কলেজে গিয়েছিল। পর্দা করে কলেজে গিয়েছিল। একটা নয়, দুটো নয়, একাদশ বিধর্মী, একাদশ উগ্রপন্থী হিন্দু জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে যাচ্ছে। এমন অবস্থায় ওই মহিলাটার পাশে একটা কালেমা পড়া মুসলমান যুবক ছিল না, একটা মুসলমান ভাই ছিল না, তার বাবা ছিল না, তার ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না। একাই ওই বিধর্মীদের সম্মুখে একাই বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, ফ্রান্সের জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীর আপনার কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জয় বলো সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আজ আমাদের মা বোনেরা বাবাজি শোনা, ওই মুস্কান খান একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর এদের কাছে যদি দুটো পুলিশ যদি দাঁড়িয়ে যায়, হাজারটা মহিলা থাকলে কোন দিক দিয়ে পালাবে তা ঠিক হবে না। কিছুদিন আগে ভগবানগোলা দিয়ে জালসাই আছে বাবাজি, একবার উত্তর দিনাজপুরে শুধু মহিলার ভিড়, আপনার ট্রেন স্টেশনে এত ভিড়। পরক্ষণে দেখছি ওই আপনার কি কাজ দিবে ওর জন্য আপনার ভিড় হয়েছে। পরক্ষণে কি ঘটেছে, আর জংলা জংলা সব দৌড়ে, তখন কে কোন দিক দিয়ে পালায়। মা খালারা শোনেন, আপনার জন্য আপনার স্বামী যথেষ্ট, কথা ঠিক না বেঠিক? আমাদের জন্য, আমাদের বিবিদের জন্য আমরাই যথেষ্ট। আমাদের বিবিকে খাওয়াইতে পারলে আমরা খুশি হই। মহিলাদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত ছিল না বাবা। মহিলাদেরকে সম্মানের জায়গায়, ইজ্জতের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার থেকে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষটাকে, সেটা হলো আমার নবী বলছেন তোমার জনম দুঃখিনী মা। বলে দ্বিতীয়বার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, তারপরে কে? বলে তোমার জনম দুঃখিনী মা। তৃতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কে? বলে তোমার জনম দুঃখিনী মা। চতুর্থবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে কে? বলে এরপরে হলো তোমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাদেরকে বেশি দিল না, বেটা ছেলেকে দিল গো বাপ। হ্যাঁ, অথচ এরা বলে সমান সমান অধিকার চাই। এখানে দিয়েছে ইসলাম ধর্মে, ওকে দিয়েছে সম্মানটা বেশি, ও বলছে সমান সমান নেবো, আরো নিচে নামবে, আরে নিচে নামবে। এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হিদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। মা খালারা গো শুনেন, মা জননী ও আমার মা, আমাদের পায়ের তলে হলো জুতা, আর মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, আজ আমাদের ভিতরে আদর্শ নাই, সেই নবীর আদর্শ নাই। আজ আমাদের মা বাবার এমনও যুবক ছেলে আছে, মাকে মা বলে ডাকে না, আছে না নাই? আব্বাকে আব্বা বলে ডাকে না, এরকম সন্তান আছে না নাই? তুই জাহান্নামী, তুই জাহান্নামী। কারণ মা যদি খারাপও হয়, তারপরও তোমার কাছে তোমার মা, তোমার কাছে তোমার মা। তুমি কোনো অবিচার, নবীর কাছে বিচার নিয়ে গেছে, নবীর সাহাবী নবীর কাছে বিচার নিয়ে গেছে, শান্তশিষ্ট সাহাবী নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে খুব মেরেছে। বলে তুমি বিচার দিতে এসেছো, তোমার মা যেহেতু মেরেছে। বলে মেরেছে কেন? বলে তো আপনার কাছে আসি, আপনার কাছে বসে থাকি, এর কারণে মেরেছে। বলে যেহেতু তোমার মা মেরেছে, এখানে আমার কিছু বলার নাই। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
গো আপনি কিছু বলবেন না, কিছু করবেন না, বিচার করবেন না, ঠিক আছে, কিন্তু আমার মায়ের জন্য একটু দোয়া করেন না। যেমন বাবাজি আমার নবী হাত উঠায় আছে, সাথে সাথে ওই সাহাবী দৌড়তে আরম্ভ করেছে। এত জোরে দৌড়ায়, পাশের সাহাবীরা বলে কি ব্যাপার, এত শান্তশিষ্ট সাহাবী কেন দৌড়াচ্ছে? পিছন থেকে জামাটাকে ধরে বলে দৌড়াও কেন? বলে এই কারণে দৌড়াই যে আমার নবীর দোয়া আগে পৌঁছাই আমার মায়ের কাছে, না আমি আগে পৌঁছাই সেটা দেখার জন্য। গিয়ে দেখছে বাবাজি আমার নবীর দোয়া আগে পৌঁছিয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই আমার, আমি একটা কথা আমার বাড়ির গীত আপনাদেরকে বলতে আসি নাই, আমি একটা কথা বাড়ির গীত বলতে যাই নাই। আমি যে কটা কথা বলবো সেগুলো বলবো বাবাজি কবর আলোকিত করার জন্য, হাসর মিজান পুলিশ সিরাত পার হওয়ার জন্য। মুসলমান বাবাজি, তবে সবচাইতে আপনাদেরকে একটা কথা বলি, আমরা যাই তুই যে বক্তব্য শুনি যাই করি না কেন, এক নম্বরে আমাদেরকে রাখতে হবে নবীর আদর্শ, নবীজির আদর্শ। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যদি আমি আল্লাহকে পেতে হয় তাহলে আমার নবীকে ধরো আগে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে আগে ধরো। নবীকে যদি আমরা আগে ধরি তাহলে কি পাবো? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সেই নবীর আদর্শ আজ আমাদের ভিতরে নাই, সেই নবীর মোহাব্বত আমাদের ভিতরে না নাই। নবীজির একটা ছোট্ট আদর্শের কথা আমার মনে পড়ে গেল। আপনাদেরকে বিরক্ত হচ্ছেন নাকি ভাই? হ্যাঁ চালাবো ইনশাআল্লাহ। বাবাজি আমার ভাই জানার কিন্তু উঠাউঠি করছে দেখার জন্য, তার জন্য বলছি। হ্যাঁ বাবাজি আমার সোনামানিকের, আমার নবীর একটা আদর্শের কথা শোনেন। নবীর আদর্শ কত সুন্দর। সেই নবীর উম্মত হইলাম আমরা, সেই নবীর উম্মত হইলাম আমরা। আমার নবী একদিন নামাজ পড়ছে, ফাঁকা ময়দানের জায়গায় নামাজ আদায় করছেন। তেমত অবস্থায় গাছের আড়াল থেকে, একটা গাছের আড়াল থেকে জংলার পাশে ফাঁকা জায়গায় নবী আমার নামাজ আদায় করছে। তো একটা গাছের আড়াল থেকে কাফের বেদিন আবু জাহেল একটা পাথর উঁচা করে পাথর নিয়ে আমার নবী রুকুতে গেছে, রুকু থেকে সেজদায় গিয়েছে। তো সেজদায় যখন গিয়েছে, সেজদা থেকে যেমন মাথা উঠাতে যাবে কি বাবাজি, ওই কাফের বেদিন আবু জাহেল, আমার যেই নবীর মা ছিল না বাবা, আব্বা ছিল না, কবি বলছেন বাল্যকালে হে মা বাব যারে মরে তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। এ বাবাজিরা আমার সোনা মানিকেরা, আপনার নবী আমার নবী যখন সেজদা থেকে মাথা উঠাই গো, যেই নবীর মা ছিল না বাবা, ছিল না বাবা, সাথে সাথে ওই কাফের বেদিন আবু জাহিল এটা পাথর বাবা আমার নবীকে ছুঁড়ে মেরে দিয়েছে। বাবার আমার দয়ার নবীজির এই কপালের এই জায়গাটাতে এসে পাথরটা লেগে গেছে বাবা, কপালটার বাবা হাড়টা ফেটে গেল। আবার দয়ার নবী, মায়ার নবী, নূর নবী, মুসলমানেরা বেয়াদব না রে বাবা। আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই মুসলমানেরা কোনো মন্দিরে বাবা আঘাত করে, কোনো গির্জাতে আঘাত করে, এরকম কোনো ইতিহাস নাই। আজ কেন গো সরকার বাহাদুর আমাদের গরুস্থানের ওপরে তোমার নজর লেগে গেল, আমাদের ঈদগাহের ওপরে কেন নজর লেগে গেল? মুসলমানেরা দানশীল মানুষ, এই জমিগুলা মুসলমানেরা দান করেছে গরুস্থানের জন্য, এই জমিগুলা মুসলমানেরা দান করেছে মসজিদের জন্য, এই দান জমিগুলা মুসলমানেরা দান করেছে ঈদগাহের জন্য। মসজিদে তারা ঈদগাহতে কবরস্থানের জন্য দান করেছে, কারণ এই কবরে একদিন আমাকে যেতে হবে, এই মসজিদে আমরা এই নামাজ পড়বো।
এই গোরস্থানে আমরা একদিন আসবো। মুসলমানেরা বড় দানশীল দান করে দিয়েছে, এটা কি বলা হয় বাবা? ওয়াকাফ সম্পত্তি। এই সম্পত্তিটার দিকে নজর তাদের বাবা গো। আজকে যদি সারা মুসলমান ভারতবর্ষের ঝুঁকে যায়, সরকার তারপরও বিলবে আপনার টানতে বাধ্য হয়ে যাবে, কিন্তু আমরা বেরোতে রাজি না। কিন্তু মুসলমান ভাই রে, একদিন আমাদেরকে মরে যেতে হবে রে যুবক, একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজ আছি কাল নাও থাকতে পারি রে বাবা। আজকে রাত্রি বেলাতে বাপ একটা বাবাজি আমাদের কান্ধি পাড়াতে, বাবাজি ধনিরামপুর কান্ধি পাড়াতে একটা ছেলে বাস থেকে নেমেছে, এমত অবস্থায় বাস থেকে অমনি বাড়িতে যাচ্ছে, আর এমন সময়তে মোটর সাইকেল এসে মেরে দিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বড় আশা নিয়ে বাড়িতে প্রবেশ করবে, বিবিকে ডাকবে, সন্তানের চেহারা খানা দেখবে, মুখখানা দেখবে, আর দেখা হলো না। গত রাত্রের কার ঘটনা বললাম বাবা, সোনা মানিক রে, আমার নবীর আদর্শের কথা শুনেন। আমার নবীজি হাত দিয়া বাবা কপালখানা চেপে ধরে আছেন, চেপে ধরে বাবা ইয়াতীমের মতো ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আর ডাক দেয়, তোমরা কারা গো? আমি তো কারো অন্যায় করি না, আমি কারো অপরাধ করি না, আমি কারো আমানতের খিয়ানত করি না, কেন গো তোমরা আমাকে মারো? আমার নবীজি নজর করে দেখে গাছের আড়াল থেকে বাবা কাফের বেদিন আবু জাহেল খিলখিল 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 করে হাসতেছে। আমার নবী বলছে, ডাক দিয়া বলে, চাচা গো, আপনি তো জানেন আমার মা নাই, আপনি তো জানেন আমার আব্বা নাই, এরপরেও কেন আমাকে এই বাবু মারলেন গো চাচা? বাবারে কাফের বেলে কোনো দয়া ছিল না, মায়া ছিল না, বাড়ি চলে গেল। আমার নবী কপালটাকে চেপে ধরে কোথায় যাবে বাবা? মা নাই মার কাছে যাবে গো, বাবা নাই বাবার কাছে যাবে। আমার নবী টুক 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 করে বাবা জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে গিয়ে একটা গাছে হিলান দিয়ে বসে আমার নবীজি রক্ত বের হয়, হাত দিয়ে চেপে আছে বাবা। এ সোনা মানিক, আল্লাহর অগণিত রহমতের ফারিস্তারা বাবা নাজিল হয়ে গেছে। জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আঘাত করার কারণে গো নবী ফারিস্তাদের ঢল নেমে গেছে গো নবী। নবী গো, আপনি একটা বার শুধু অর্ডার করেন গো নবী, আমাদের এই পাখার বাড়িতে, আমাদের এই পাখার বাড়িতে এই কাফেরদের গোষ্ঠীকে একেবারে শেষ করে দিব, ধ্বংস করে দিব। আমার নবী জিবরাইলকে ধরে বলে, জিবরাইল রে, আমি নবী ধ্বংস করতে আসি নাই রে জিবরাইল, আমি ওই মানুষগুলাকে বুঝায়া বুঝায়া কালেমা পড়ে আমি নবী জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, বাঘকে দেখে হরিণ পালাই, কিন্তু আমার নবী যখন ওই অঘাত অবস্থায় বসে আছে রে বাবা, এমন সময় বাঘের জায়গাতে আমার নবীকে ঘেরাও করে রেখেছে, হরিণের জায়গাতে নবীকে ঘেরাও করেছে। আকাশের পাখিরা আপনার চোখের পানি ছেড়ে দিয়েছে, গাছের ডালে বসে বসে কান্দে রে বাবা। কিন্তু এমন অবস্থায় আমার নবী ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, তোমাদের মায়া লেগেছে, আজকে বনের পশু পাখির মায়া লেগেছে, বলো না একটা বার আমার আল্লাহর মায়া লাগেছে নি? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল একটা টান দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহ গো, তোমার হাবিব
এইরকম আঘাত পেয়ে আছে গো আল্লাহ, তোমার কি মায়া লাগে নাই? তোমার কি কষ্ট লাগে নাই? আমার আল্লাহ বলেছিল জিবরাইল রে, আমার হাবিব যদি চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জিবরাইল, আমার হাবিব যদি চাই আমি এখন দুনিয়া ধ্বংস করে দেব। যা জিজ্ঞাসা কর আমার নবীকে। এসে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আল্লাহর দয়া লেগেছে, মায়া লেগেছে গো নবী, আপনি কি চান? আপনি যদি বলেন এখনই এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবে আমার আল্লাহ। আমার নবী, আপনার নবী বলেছিল জিবরাইল রে, যা আমার আল্লাহকে গিয়া বল আমি নবীজি আমার এই রক্তের বিনিময়ে আমার এই গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ জামিন দিবেনি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি জীবনের জীবন আপনার জন্য বানায় আসেন গো নবী, এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবী বলছেন ও জিবরাইল যাও আল্লাহকে বলো যে আল্লাহ আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মত কারা? আমরাই তো নাকি, আমরাই তো উম্মত। এই উম্মতের জন্য 1400 বছর আগে আমার নবী চোখের পানি ফেলে কান্দে ভাই, পেটে পাথর বাঁধে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে থাকে, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দেয়। মুখে বলে নবী প্রেমিক, নবী প্রেমিক, অথচ নবীর আদর্শ নাই। দেখা যায় যারা বলে নবীর প্রেমিক, আমরা নবীর আদর্শ মেনে চলি, যদি দেখবেন যে নবীর আদর্শ তাদের ভিতরে নাই, জানবেন সে নবী প্রেমিক নামের পাকা ভণ্ড। ঠিক না ঠিক? হ্যাঁ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, এমন সমাতে বাবা রে ইন্দি মিন টাইমে বাবা জিবরাইলকে ডাক দিয়া জিবরাইল বলে আল্লাহ গো, আপনার দোস্ত আপনার হাবিব বলেছে তার উম্মতকে জামিন দিবেন। বলে জিবরাইল রে আমার নবীকে গিয়া বল আমার নবী কিয়ামতের দিন যাকে দিয়ে জান্নাতে যাবে আমি আল্লাহ কোন সময় বাধা দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান শুধু তাই না বাপ, আদম নবী থেকে ঈসা নবীর পয়গম্বর পর্যন্ত আপনার বাবা যত নবী দুনিয়াতে এসেছে তাদের বিচার হবে আলাদা, আর শেষ নবীর উম্মতদের বিচার হবে পর্দার আড়ালে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মতদের বিচার হবে পর্দার আড়ালে বাবা। ওই দিকে আমি এখন আর যাচ্ছি না রে বাবা। আমার নবী যে আমার নবীকে বাবা রে ওই জায়গাতে হরিণেরা আপনার একটা হরিণ ডাক দিয়ে বলে আল্লাহ গো, একটা বার তুমি জবান খুলে দাও গো আল্লাহ, আমি আমার নবীর পক্ষে কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পক্ষে? কার পক্ষে? নবীর পক্ষে কথা বলতে যাই। হরিণের জবান থেকে কথা চলে আসলো, ডাক দিয়া বলে রে বনের পশুরা রে, এখানে নবীজির তো কেউ নাই, আমরা চিকিৎসাও করতে পারবো না, একটু আদর সেবাও করতে পারবো না, তবে এর বাড়িতে তার চাচাদেরকে খবর দেওয়া দরকার আছে। কে যাবে? বলে তোমরা কে যাবে? বলে কেউ যাক না যাক আমি চলে যাব। এ শুনে নাও বনের পশুরা গো, আমি চলে যাচ্ছি, আমি ফিরে আসতেও পারি নাও আসতে পারি, কিন্তু আমার নবীর পক্ষে আমি যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা চৌপায়া জানোয়ার হইয়া রে বাবা নবী চিনে, কিন্তু আমরা মানুষ হইয়া নবী চিনি না।
এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, একটা দৌড় দিয়ে বাবাজি একেবারে আব্দুল মুতাল্লিবের বেটা আমির হামজার কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আমির হামজা হরিণ শিকার করার জন্য আপনার বন্দুক আর তীর নিয়ে বেরিয়েছে। এমত অবস্থায় দরজায় দেখে যে একটা হরিণ আর সাথে সাথে আপনার অমনি তীর আপনার নিশানা করেছে। হরিণ জবান দিয়ে বলে, হামজা গো, ও আমির হামজা, তুমি আমাকে তীর মেরো না, তুমি মারবা ঠিক আছে, কিন্তু কোনো বাধা দেব না, তবে আগে আমাকে কিছু কথা বলতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনামানিকেরা, আমার নবীজির চাচা অবাক হয়ে গিয়া বাবা রে, বলে হরিণে কথা বলে, বিষয় কি, ব্যাপারটা কি? হরিণের দুই চোখ দিয়া বাবা ঝর নয়নে পানি ঝরে গো, হরিণের দুই চোখ দিয়া বাবা ঝর নয়নে পানি ঝরছে। এমন সময়তে ইন্দিমিন টাইমে বলছে, ঠিক আছে বলো কি ব্যাপার? বলে, শোনেন গো, আপনার ছোট ভাই আব্দুল্লাহর একটা বেটা ছিল, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিটা আপনার তো ভাতিজা লাগে। বলে, হ্যাঁ। সে কোথায় কি তো আপনারা কি জানেন? বলে, না। বলে, আপনার বেটাকে, আপনার ভাতিজাকে ওই কাফের বেদিন আবু জাহেল ক্ষত বিক্ষত করে দিয়েছে, মেরে মাথাটা ফাটাইয়া দিয়েছে গো নবী। আপনার ওই ভাতিজাকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। ও হামজা, তুমি তাড়াতাড়ি করে চলো, ওই জংলার কাছে নবী পড়ে আছে। বাবা রে, ওই আমির হামজা ডাক দিয়ে বলছে, হরিণ রে, জংলার হরিণ জংলাতে ফিরে যা, আমার ভাতিজাকে যে আঘাত করেছে আমি তার প্রতিশোধ না নিয়ে ভাতিজার কাছে যাব না। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, তরবারি খানা নিয়ে আপনার ছুটতে শুরু করলো একেবারে কাফের বেদিন আবু জাহেলের কাছে। আবু জাহেলকে যায় বলছে, আবু জাহেল গো, ও আবু জাহেল বলো, আমার ভাতিজা কোথায়? আমার ভাতিজাকে কোথায় রেখেছো, কোথায় মেরেছো বলো। আবু জাহেল মাস্তানি দেখায়া, যেমন মাস্তানি দেখায়া বলেছে, ওই সব কথা আমি বলতে পারবো না। আর যেমন কথা বলা, আর বাবা তরবারির সামনের দিকটা ডামার দিয়ে ধরেছে, খাপলা বাবাজি তরবারি, ওই খাপ সহ আগার দিকটা ধরে ডামার দিয়ে একেবারে মাথার ওপরে আর একটা ঝেড়েছে। আর বাবাজি সাথে সাথে বলছে, হামজা রে, থামরে, তোকে অনুরোধ করছি, আমাকে আর মারিস না, আমি বলে দিচ্ছি কোথায় আছে। অমুক জায়গাতে আমি তাকে মেরে চলে এসেছি, জংলার দিকে যেতে দেখেছি, আমি আর এটা বলতে পারবো না। আমির হামজা ডাক দিয়া বলে, আবু জাহিল, যদি আমি ফিরে এসে দেখি আমার ভাতিজার কোনো ক্ষতি হয়ে গেছে, আমি আমির হামজা তোকে দুনিয়ার জমিনে জিন্দা রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় না রে বাবা। একটা দৌড় দিয়া বাবা জংলার কাছে চলে গেছে। দূর থেকে আপনার নবী, আমার নবী বাবা দূর থেকে তার চাচাকে দেখতে পেয়েছে। চাচাকে দেখে দৌড়ে এসে চাচার মাজাখানা ধরে বলে, চাচা গো, আপনি তো জানেন আমার মা নাই, বাবা নাই গো চাচা। চাচা গো, আমাকে কাফেররা বলে আপনারা থাকতে। বলে, ভাতিজা রে, আমি আবু জেহেলের প্রতিশোধ নিয়ে এসেছি, তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার চাচি মা অপেক্ষা করছে। আমার নবী বলছেন, চাচা গো, আমি প্রতিশোধ চাই না, আমি প্রতিশোধ চাই না। আমি যে, আমাকে তারা চিনে না, আমি হইলাম আল্লাহর রাসূল। যেহেতু কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো আল্লাহর রাসূল। ও মুসলমান বাবাজি ভাই গো, নবীর এই কথা বলা দেখে চাচা ভাতিজা বলে, তাহলে তুমি সাধারণ কোনো মানুষ না, পড়িয়ে দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকেরা, একবার মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। কটা বন্ধু হুজুর? মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा रे ओ যুবক ভাইয়েরা রে আমার, ও আমার কালেমার ভাইয়েরা, তোমাদের পা দুখানা গায়া দাও রে বাপ, তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই রে মাস্তানি করিও না রে যুবক, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। আজকে তোমার যৌবনের বাহাদুরি আছে, রক্তের বাহাদুরি আছে। তুমি মনে করছো আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে। বলেন তো বাপ, আপনাদের গরুস্থান ময়দানে 5 বছরের নিচের বাচ্চা কবরে শুয়ে আছে না নাই? আছে। আমাদের মতন এরকম যুবক ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আপনাদের এই যে আমার বৃদ্ধ বাপ, যেটা আমার বাপের বয়সের মানুষ, সাদা দাড়িওয়ালা মানুষ, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নবীর আদর্শে আদর্শিত হও ভাই। প্রথম থেকে আমার নবীর আদর্শ নিয়ে আমি কথা বলে আসছি। যুবক রে ভাই সোনা, তোমাদের পা দুখানা আগায়া দে ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না ভাই, যৌবনের বাহাদুরি করিও না। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমার এই বাবজিদেরও একদিন যৌবন ছিল, ছিল না? ছিল না? এখন তোমার দাদুকে জিজ্ঞাসা করো তোমার দাদুর যৌবনের হালাত কেমন। তোমরা যৌবনের বাহাদুরি করো না মাস্তানি করো যুবক, তো তোমার দাদুকে জিজ্ঞেস করবা, চাচা দাদু তোমার যৌবনের হালাত কি, তাহলে তোমার দাদা বলবে। হ্যাঁ বাবাজি শোনা, কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যে দিন এই ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওই বেলা লাই এই বেলা, ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ফজলার মতন মাস্তান কে ছিল? তুমি কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি।
বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও মুসলমান ভাই, যুবকরা পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন রে ভাই, আর মহিলাদেরকে দেওয়া হয় 5খানা কাফন। এর চাইতে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই তোমাকে দেবে না। তুমি এখন জীবিত আছো রে যুবক ভাইয়েরা। ও মুসলমান বাপ, আমরা এখন জীবিত আছি, আমার জন্য কত আপন। আজ আমাকে কত সম্মান দিয়ে কথা বলে, আজকে ইমাম সাহেবকে কত সম্মান দিয়ে কথা বলেন, কিন্তু এই ইমাম সাহেব যেমনি মারা যাবে আর ইমাম সাহেব থাকবে না, লাশে পরিণত হয়ে যাবে। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। আমার আল্লাহর কাছে গোলাম হয়ে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, কিয়ামতের দিন বেটা দৌড়াবে বাবার পিছনে, বাবা দৌড়াবে বেটার পিছনে, কেউ কাউকে পরিচয় দিবে না রে বাপ, কেউ কোনোদিন পরিচয় দিবে না। আপনি আপনার যখন আপনার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে, আপনি জান্নাতে যাবেন, এমত অবস্থায় আপনার সন্তান উঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে এটা আমার বাবা ছিল, দুনিয়ার জমিনে এটা আমার মা ছিল, এরা আমার গার্জেন ছিল গো আল্লাহ। জীবনে কোনোদিন একটা থাপ্পড় মেরে আমাকে মসজিদে পাঠাই নাই, জীবনে একটা থাপ্পড় মেরে আমাকে মাদ্রাসাতে পাঠাই নাই, জীবনে একটা থাপ্পড় মেরে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আগো আল্লাহ, আমার বাবা মা যদি সেই দিন আমাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতো, আজকে আমি জাহান্নামের আসামি হতাম না। ওই গার্জেন যেহেতু আমাকে ভুল পথে চালিয়েছে, আমার জন্য জাহান্নাম যখন হয়ে গেছে, আল্লাহ গো, আমাকে জাহান্নামে দিলে আমার এই বাপ মাকেও জাহান্নামে দিতে হবে। আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যাদের জন্য ঘাম ঝরিয়ে দেহকে পাষাণ করে দেয়, কেরালায় থাকা ব্যক্তি আছে ভাই এখানে একটা আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। কেরালাতে আমারও 2টা ভাই আছে, লজ্জার কোনো বিষয় নাই। পেটের জন্য যায় মানুষ, তাই না? পেটের জন্য সন্তানেরা যায়, যুবকেরা। যুবক, এই কেরালাতে কাল্লি তোলা কাজটা বোধহয় খুব সহজ নাকি? হ্যাঁ, খুব কঠিন। আমি 16 জন ছিলাম কেরালার জমিনে, আমার ছোট ভাইয়ের কান অপারেশন হয়েছিল, আনতে গিয়েছিলাম বাবাজি। তো যায়া ওষুধপাতি কিনতে গিয়ে টাকা ফুরিয়ে গেছে, বুঝতে পেরেছেন? যা টাকা নিয়ে গেছি টাকা শেষ। ভাইকে ওই অবস্থায় রেখে 16 দিন কাজ করেছিলাম। তো বাবাজি যখন কাল্লি তোলা কাজ করতে গেছি, কিছু আধখান বেলাম পর্যন্ত কাল্লি তুলেছি, বুঝতে পেরেছেন? কাল্লি তোলার আবার নিয়ম আছে বাবাজি, ওই নিয়ম না থাকলে আবার তুলতে পারবে না। 2 হাতের এমন একটা সিস্টেম আছে, ওইভাবে না তুললেও কাল্লি তোলা সম্ভব হবে না। তো বাবাজি লাস্টের বেলায় দেখা যাচ্ছে হাতে কোনো কাজ করছে না, হাত অবশ্যই গেছে। আধখান বেলা করার পরে এই কষ্ট করে মেহনত করে যেই টাকাটা বাড়িতে পাঠায়, বিবিতে খায়, সন্তানেরা খায়, এই সন্তানেরা খাওয়া দাওয়ার পরে বড় হওয়ার পরে বাপকে বলে যে তুমি আমার জন্য কি করেছ, কি করেছিস আমার লাগে? বাপকে এরকম কথা বলে না? আমি তাইজুল ইসলাম। হ্যাঁ যুবকেরা শোনো ভাই, আমার নাম তাইজুল ইসলাম। আমাকে অনেক আমি এই মুর্শিদাবাদেরই ছেলে। আমার ঠিকানাটা হলো বাবা রানীনগর থানা মুন্সিপাড়াতে গ্রাম আমার বাড়ি। আর বাবাজি আমি জলঙ্গিতে একটা মহিলা মাদ্রাসা করেছি, সেখানে থাকি। তো ভাই, তো এবার আপনাদেরকে একটা কথা বলি। আমি তাইজুল ইসলাম যতদূর নিয়ে বাংলা আছে, বিহার থেকে নিয়ে, আসাম থেকে নিয়ে, ত্রিপুরা থেকে নিয়ে, বাবাজি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আপনার কি বলবো, বীরভূম, নদিয়া, যত আপনার যত আছে, হুগলি টুগলি যা আছে, যতদূর নিয়ে বাংলা আছে যাতায়াত করছি ভাই। শোনা, আমি একটা কথা আপনাদেরকে বলি ভাই, আমি এই যে আমার ব্র্যান্ড অনুযায়ী আমরা যে মেহনত করে যাদেরকে খাওয়াচ্ছি,
আমি মরে যাওয়ার সাথে সাথে এরাই ব্যস্ত হয়ে পড়বে আমাকে ঢাকার জন্য। কথা ঠিক না বেঠিক? কেউ দৌড়াবে বাস ঝাড়ে, কেউ দৌড়াবে বাবাজি কাফন কিনতে, কেউ দৌড়াবে পানি গরম করতে, কেউ দৌড়াবে কবর খুঁড়তে, এইভাবে ব্যস্ত হয়ে পড়বে। কেউ আপন না, কেউ আপন না। আর যদি এখন ইমাম সাহেবের ইন্তিকাল করলো, ইন্তিকাল করার পরেই দেখা গেল ইমাম সাহেব এমন একটা দোষ করেছে যে দোষের কারণে ওর দেশের ইমাম ওর জানাজা পড়তে রাজি না, ওর দেশের মুসল্লি ওর জানাজা পড়তে রাজি না, ওকে কবর দেওয়ার জন্য কেউ রাজি না। বাপ মায়ে লোককে গালি দিবে, কি বলবে? যে এই দেশের মানুষরা হারামখোরেরা আমার বেটাটাকে দাফন করলো না। কারণ ওই বাপ মাও জানে যে আমার বেটা এতদিন ছিল কিন্তু আর না, একে কবরে ঢুকাইতে হবে। কথা ঠিক না বেঠিক? বাপ মাও চাইবে যে কবরে ঢুকাও, এরা দুনিয়াতে থাকার অধিকার নাই। যুবক ভাই, এই যে ঈদ গেল, আমি সভাপতির কাছে একটা ইশারা পেয়ে গেছি, ওই টাইম মোতাবিক আমি শেষ করব। ভাই সোনামানিকেরা, আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, তবে একটা কথা আপনাদেরকে, শিক্ষণীয় বিষয়গুলো আমি আলোচনা করছি বাপ, শিক্ষণীয় কথাগুলো আলোচনা করছি। যুবক রে ভাই, আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার রহমতের নবী, সেই নবীর আদর্শ কি হলো রে ভাই? কি হলো? তোমরা যুবক আজকে তুমি ভাই সেই নবীর আদর্শকে মানো না, সেই নবীর আদর্শের জামা পরো না, সেই নবীর আদর্শকে মানো না। আজ তোমার মতন যুবকেরাই আমার নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন করে আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমনভাবে পেশাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি মুরব্বীদের সাথে, যুবক ভাইয়েরা, মুরব্বীদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, বৃদ্ধ বাবজিদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে আমার নবীর আদর্শ আছে। একজন ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। একটা বিদেশি মেহমানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মুসলমান এতিমের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। পৃথিবীর জমিনে এমন কিছু নাই যে তাতে নবীর আদর্শ নাই। এমন কি বাবাজি চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে না নাই? সুন্নাতি চুল কাটা আছে ভাই, কিন্তু আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন মানে বুঝছেন তো? চুল কাটে যে ঘর, নাপিত, ওই নাপিতকে গিয়ে বলছে, ভাই নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাইলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও এখন বানাই, হ্যাঁ, মুসলমানের ছেলে। এরপর দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না ভাই, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে নিজেকে মনে করে আমি খুব হ্যামস্যাম। হাই, তুই কবরে যাইয়া দেখ, বাঁশের লাঠি রেডি, তুই কবরে শুধু যাইয়া দেখ। রাগ করছেন ভাই? হ্যাঁ, আমার মুসলমান ভাই, আপনারা আমার মুসলমান ভাই, আজ কিসের ফরাজি, কিসের দেওবন্দি, কিসের লামাঝাবি, কিসের কিরে ভাই? আজ যেই ওয়াকাফ বিল পাস করেছে সেই জমিগুলা কি বাবাজি এখানে কোনো দেওবন্দির নাম লেখা আছে, কোনো ব্যারেলির নাম লেখা আছে, কোনো ফরাজির নাম লেখা আছে, কোনো ফুরফুরার নাম লেখা আছে? কারো নাম লেখা নাই। আমি আকীদাতে সুন্নি, আমি আকীদাতে সুন্নি, কিন্তু আমি বলবো মুসলমান ভাই তোরা এক হয়ে যা, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যা, আর আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। আমার আল্লাহ যদি এতটুকু একটু ইশারা দিয়ে দেয়, সারা দুনিয়াটাকে সয়লাভ করতে পারে না? পারে না? পারে? বাবাজি ছোট্ট একটা কথা ভুলে গেলেন, করোনা ভাইরাস। মহিলাদেরকে বলা হয় যে পর্দা করে চলো, পুরুষেরাও ভাই, পুরুষ পর্যন্ত, ঠিক না ঠিক? মহিলাদেরকে পর্দা করার কথা বলা হয়েছে। আর একটা ইশারাতে বাবাজি সারা দুনিয়া, এই রাষ্ট্র আর এক রাষ্ট্রকে বাবাজি মারার লেগে হুমকি দেয়। যেমন এখন চলছে আপনার আমেরিকা আর আপনার ইরান, আমেরিকা আর ইরান, ইসরায়েল ইহুদিবাদী দেশটা মুসলমানদের উপরে, ফিলিস্তিনের জমিনের উপরে, ছোট ছোট বাচ্চাদের উপরে বাবা বোমা হামলা চালায়, বোমা হামলা চালায়। নাই বাবা নাই মা, কোথায় কি আছে কেউ জানা নাই।
আজকে বাবাজি যুবক রে, আজকে ভাই মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে, বাপের সামনে বিটিকে ধর্ষণ করেছে। তাদের অপরাধ শুধু তারা মুসলমান, তাদের অপরাধ শুধু তারা মুসলমান। ছোট ছোট কলেজ আর টুকরা নয়নের পাড়া ওই বাচ্চাগুলার গলাতে কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে ভাই। আজ মুসলমান যুবক, তোমরা আমার কালেমার ভাই, যুবকরে ফিরে আয় ভাই, তোমরা ফিরে এসো, আমার নাবির সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। পাকিস্তানের একটা মহিলা যার নাম ছিল বাবা আফিয়া সিদ্দিকা, সে একটা ছিল কোরআনের হাফিজা, সে একটা সায়েন্টিস্ট, সে কোরআন দিয়ে কথা বলতো। এর কারণে আমেরিকার কুত্তাগুলা তাকে অ্যারেস্ট করে নিল ভাই। যখন অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে তাকে কোথায় রাখলো? তাকে রাখলো টর্চারিং সেলে। এই টর্চারিং সেলে রাখার পরে ওই কালেমার বোনটাকে, আমার ওই বাবাজি আফিয়া সিদ্দিকাকে, মেয়েটার নাম হলো আফিয়া সিদ্দিকা, ওই আফিয়া সিদ্দিকাকে ভাই আমেরিকার প্রশাসনেরা পালা করে ধর্ষণ করত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পালা করে ধর্ষণ করত। আফিয়া সিদ্দিকাকে বাবাজি কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হতো। দিয়ে বলতো, আফিয়া তুমি যদি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আফিয়া সিদ্দিকা ওই বোনটাই আমার বলেছিল, আমেরিকার প্রশাসন গো, ও গো আমেরিকার প্রশাসনেরা শোনেন গো, আমি আফিয়া সিদ্দিকা, শুধু আফিয়া সিদ্দিকা না, আমি হইলাম একটা কোরআনের হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আফিয়া গো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, মেরে ফেলবো যদি কোরআনের উপর দিয়ে না হেঁটে যাও। বলে, আফিয়া বলছে, আমেরিকার প্রশাসনের, আরে আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি রে, যেদিন আমার শরীর থেকে তোরা পোশাকটা খুলে নিয়েছিস। আমার শরীর থেকে যেদিন তোরা পোশাক খুলে নিয়েছিস বাবা, 8 বছর এই বোনটাকে আমার গুম করে রেখে দিয়েছিল, 8 বছর গুম করে রেখে দিয়েছিল। বেঁচে আছে না মরে গেছে কেউ জানতো না রে বাবা। এই আফিয়াকে যখন আদালতে তোলা হলো রে বাপ, এই আফিয়া সিদ্দিকাকে আমেরিকার জজ সাহেব জিজ্ঞাসা করে, আফিয়া গো তোমার কি কিছু বলার আছে নাকি? আফিয়া সিদ্দিকা বলেছিল, গো আমেরিকার জজ, আপনি তো আমেরিকার জজ, আপনাকে আমার কিছু বলার নাই। আমি যাকে বলবো সে হলো এই গোটা দুনিয়ার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলবো আমার আল্লাহকে বলবো। আর একটা কথা বলতে চাই, আমি আফিয়া সিদ্দিকা কোরআনের কথা বলার জন্য আজ আমাকে পালা করে ধর্ষণ করে। ওরে পৃথিবীর যুবকেরা, ওরে পৃথিবীর মুসলমান যুবক ছেলেরা, আমি কি তোদের কালেমার বোন না রে ভাই? আমি কি তোদের কালেমার মুসলমান বোন না? আমি হাফিজার সাথে এরকম ঘটনা ঘটে একজন মাথা চালা দেয়া উঠলি না রে যুবকেরা? পৃথিবীর জমিনে আল্লাহর দরবারে গিয়া তোরা কি জবাব দিবি? এ মুসলমান বাবাজিরা, আফিয়া সিদ্দিকাকে বাবা শোনা গেল ক্যান্সারে আক্রান্ত হইয়া আমার ওই কালেমার বোনটা দুনিয়া থেকে বিদায়। ভাই যুবক শোনা, আজ আমার মা খালারা ভাবছে এটাই আমাদের দুনিয়া। 1000 টাকা পাই। আমি কোনো রাজনীতিবিদ না, আমি রাজনীতি বুঝি না ভাই। আমি যেটা বলছি আমার নবীর পক্ষে, ইসলামের পক্ষে বলবো। 1000 টাকা পাওয়ার পরে স্বামীর কাছে হাজার হাজার স্বামীর ঘাম ঝরানো টাকা, এই টাকা কিন্তু তারা ফুরায়। স্বামী কিন্তু কোনোদিন বাবাজি কিচ্ছু বলে না। যারা ভালো স্বামী, স্ত্রী বেশি খেলে, সন্তান ছেলে মেয়ে বেশি খেলে বাপ মা খুশি হয় না, বেজার হয় গো?
খুশি হয়। কিন্তু এই বিবিকে যদি বলা যায়, বিবি গো আমার হাতে তো টাকা নাই, তো যাও না একটু তোমার লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা একটু তুলি লিসো না, তখন দেখবেন একবারে মুখখানকে এমন করবে, তুমি শুধু ওই 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 আমার টাকাটার দিকে তাকাতে পারো। এরকম মহিলা আমাদের সমাজ আছে না নাই ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। অথচ স্বামীর হাজার হাজার টাকা তার পিছনে ফুরিয়ে যায়, স্বামীরা কিন্তু ভারী হয় না। একটা মহিলার পেট দেখে সবাই ভারী হলেও তার স্বামী ভারী হয় না। যারা মদখোর, মাতাল, গাঁজাখোর, তারিখোর, হিরোইনখোর, এদের কথা বলছি না ভাই। যারা বাবাজি আল্লাহর কোরআনের আয়াতকে মেনে চলে, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। মুসলমান মা খালারা গো, আজকে মা তুমি আমার মা, তুমি আমার মায়ের জাত। আজ তুমি পড়ো কোন নায়িকা কেমন পোশাক পরেছে, কোন নায়িকা স্টার জলসা, আর একটা কি বলে রে ভাই, জি বাংলা নাকি স্টার জলসা, জি বাংলা, কিরণ মালা, তার কি মালা, হ্যান মেলা তেন মেলা দেখে বাবাজি ওই দেশকে পড়ছে, ওই দেশকে পড়ে। তার জন্য বাংলাদেশের এক বক্তা তুলেছে, কিরণ মালার এত জ্বালা, কিরণ মালার এত জ্বালা, এ যদি বুঝিতাম এ তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণ মালার জামা। সাথী তুমি রাগ করো না, এখন বেটা ছেলে ভাবেছে যে যদি বিবি আমার চলে যায় আমার সন্তান কে দেখবে, আমার সন্তান জামাই বিটি তোমার শেষ হয়ে যাবে, আমার ছেলে মেয়ে মাউড় হয়ে যাবে, এতিম হয়ে যাবে। এর জন্য বাবাজি কবি আমার বলছে না যে সাথী তুমি রাগ করো না, এ খোলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। এ মুসলমান নারীরা রে, এ মা খালারা, আজকে তোমাকে এত রকমের তোমাকে উপহার দেয় সরকার, পুরুষদেরকে, মুসলমান পুরুষদেরকে দেয় না। কারণটা কি, বিষয়টা কি রে বাবা? আজকে পুরুষরা ব্যাংকে গেলে বাবাজি মহিলাদের চোটে ঢুকতে পারে না, মহিলারা আপনাকে ধাক্কা মেরে চলে যায়। কিন্তু মহিলারা তো ঘরের মানুষ, তাদেরকে তো বাবা পর্দা করতে বলা হয়েছে। সে বাজারে যাবে তাও পর্দা করবে, সে বাবা শহরে যাবে তাও পর্দা করবে, রাস্তায় চলবে তাও পর্দা করবে। কিন্তু মা গো, তুমি মনে করছো ইসলাম ধর্ম তোমাকে একেবারে এখনো তোমাকে স্বাধীনতা দেয় নাই? না রে মা না, ইসলাম ধর্মে নারীদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে বাবা, পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বৃদ্ধ বাবজিরা, সাদা দাড়ি যাদের হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী আর একটা ধর্মের মানুষ, বেশির অংশ মানুষ বসবাস করে হিন্দু ধর্ম, ঠিক না বে ঠিক? এই ধর্মে একটা প্রথা চালিত ছিল, যারা শিক্ষিত ভাই তারা জানেন কি, সতীদাহ। সতীদাহ বলতে কি বুঝায়? একটা যদি মেয়ে ছেলের, যদি একটা হিন্দু মহিলার যদি স্বামী মারা যেত, তাহলে ওই জীবিত মেয়েটাকেও চিতাতে জ্বালিয়ে দিত। চাচারা বলছে ঠিক, যুবকেরা হয়তো এই ইতিহাস জানো না ভাই, শোনা। কিন্তু একটা মুসলমান মহিলার যদি 10টা স্বামী মারা যায়, শরীয়ত সম্মত বিবাহ করতে পাবে না? পাবে না? বিবাহ করতে পাবে। কিন্তু ধর্মের আইন যখন একটা চিতাতে একটা জলজান্ত বিটি যখন বলে আব্বু গো বাঁচাও, শিক্ষিত ব্যক্তিরা বলল ধর্মের আইনে লাথি মার, ধর্মের আইনে লাথি মার। আমার জামাই মারা গেছে, সে চিতাতে জ্বলবে, তাতে কোনো বাধা নাই, তাতে কোনো বিঘ্ন নাই। কিন্তু আমার একটা জীবিত বিটি, সে চিতায় বলবে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও, আমি বাপ হইয়া এটা সহ্য করতে পারবো না। অতএব আমার এই ধর্মের আইন মানা যাবে না, ধর্মের আইনকে পরিবর্তন করা হলো। কিন্তু মুসলমান আজ ইসলাম ধর্মে আজ থেকে 1400 বছর আগে আপনার নবী, আমার নবী, সারাকুল কায়নাতের নবী, ও জাহানের বাদশা নবী, ওই নবী যে আইন আপনাকে আমাকে বেঁধে দিয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ওই আইনের উপরে বলবৎ আছি এবং থাকব, এবং আগে পরবর্তীতে থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই, আজ মা খালারা গো, আপনি মনে মনে ভাবছেন যে আমাদেরকে হয়তো মৌলভী সাহেব খুব বকা দিচ্ছে। না মা,
আপনি আমার মায়ের জাত, আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা পুরুষেরা বুক পেতে দেওয়ার জন্য রেডি আছি, রক্ত দেওয়ার জন্য রেডি আছি। কিন্তু মা, তোমার আদর্শ তো লাগবে, তোমার আদর্শ তো একটু ভালো লাগা দরকার আছে। তুমি এমন টাইট পোশাক টাইট পরছো, হাইরে টাইট, টু টাইট, কোন টাইট, এই টাইট। বাবাজি রাস্তা দিয়ে যাচ্ছে তো চুলকে এড়া দিয়ে মনে হয়েছে জানে শ্রীদেবী যাচ্ছে বাবাজি। আর শ্রীদেবী সাজার খুব শখ।